বৃহস্পতিবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছিলেন, সংঘাত আসন্ন বলতে চাই না, তবে এটি হওয়া খুবই সম্ভব। ট্রাম্পের এই সতর্কবাণী বাস্তব হয়ে উঠতে সামান্য সময়ও লাগেনি। হামলার একদিন আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এ ব্যাপারে পূর্বাভাস দিয়েছিলেন। হোয়াইট হাউসে তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে বৃহৎ সংঘাতের সম্ভাবনা রয়েছে, যা শীঘ্রই ঘটতে পারে। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা এখন আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়েছি। ইসরায়েল এখন এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছে যে আমাদের ধ্বংস করে দিতে চায়। যতদিন না এই হুমকি নির্মূল হচ্ছে, ততদিন এই অভিযান চলবে। উল্টো দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল রক্তাক্ত হাতে অপরাধের সূচনা করেছে এবং এর পরিণতি হবে অত্যন্ত তিক্ত। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নাতানজ সহ ইরানের কেন্দ্রীয় অঞ্চলের অসংখ্য পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। শুক্রবারের ভোরের আলো যখন ফুটতে শুরু করবে, ঠিক তখনই ইসরায়েলের একতরফা সামরিক অভিযানের মধ্য দিয়ে যে সংঘাতের আগুন জ্বলে উঠল, তা কি কেবল দুটি চিরবৈরী দেশের পুরাতন শত্রুতার নতুন প্রকাশ, নাকি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূগোলকে বিপজ্জনকভাবে বদলাবে? বিশ্লেষকরা যখন এই জটিল সমীকরণের সম্ভাব্য সমাধান খুঁজছেন, তখন যুদ্ধের আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে, আর তার উত্তাপ কাঁপিয়ে দিচ্ছে বিশ্বকে। হামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল বাঘেরি নিহত হয়েছেন। পৃথক হামলায় রেভলিউশনারি গার্ডস বাহিনীর প্রধান হুসেইন সালামিও নিহত হয়েছেন। একই সঙ্গে তেহরানের রেভলিউশনারি গার্ডস বাহিনীর সদর দফতরেও হামলা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি আবাসিক এলাকায় বিমান হামলায় কয়েকজন শিশুরও মৃত্যু হয়েছে। হামলার একদিন আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এ ব্যাপারে পূর্বাভাস দিয়েছিলেন। হোয়াইট হাউসে তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে বৃহৎ সংঘাতের সম্ভাবনা রয়েছে, যা শীঘ্রই ঘটতে পারে। ইসরায়েলের ইরানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এটি হওয়া খুবই সম্ভব। ট্রাম্পের এই পূর্বাভাসের মাত্র কয়েক ঘন্টা পরেই বাস্তব হয়ে উঠল সেই দুঃস্বপ্ন। শুক্রবার ভোরে মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠল যুদ্ধের কালো মেঘ, যা এই অঞ্চলের ভূরাজনৈতিক মানচিত্রকে এক অভাবনীয় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। ইসরায়েল একপাক্ষিকভাবে অপারেশন রাইজিং লায়ন নামক সামরিক অভিযান শুরু করে, যার আওতায় তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলাকে ইসরায়েল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি দীর্ঘমেয়াদী অভিযানের সূচনা বলে অভিহিত করেছে। হামলার পরপরই ইরানি সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটেছে, যার মধ্যে রয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনাও। এই আক্রমণের প্রেক্ষিতে ইরানও পাল্টা আক্রমণ শুরু করেছে। প্রায় 100টি ড্রোন ছুঁড়েছে তারা। ইসরায়েলের দাবি, ইরান থেকে ছোড়া প্রায় 100টি ড্রোন তারা তাদের আকাশসীমার বাইরেই ভূপাতিত করেছে। এদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েল সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা এখন আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়েছি। ইসরায়েল এখন এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছে যে আমাদের ধ্বংস করে দিতে চায়। যতদিন না এই হুমকি নির্মূল হচ্ছে, ততদিন এই অভিযান চলবে। উল্টো দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল রক্তাক্ত হাতে অপরাধের সূচনা করেছে এবং এর পরিণতি হবে অত্যন্ত তিক্ত। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নাতানজ সহ ইরানের কেন্দ্রীয় অঞ্চলের অসংখ্য পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, নাতানজে আক্রমণের পরও সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর শহরের প্লান্টকে লক্ষ্যবস্তু করা হয়নি বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ এ অভিযানের অংশ হিসেবে ইরানের ভেতরে একাধিক গোপন নাশকতা চালিয়েছে, যাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি সাধিত হয়েছে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত 6 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসি। এদিকে ইরান অভিযানের জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই স্ট্রাইকের পর আমাদের বেসামরিক জনগণের উপর পাল্টা আক্রমণের আশঙ্কা অত্যন্ত প্রবল। সেনাপ্রধান আইয়াল জমির জানান, হাজার হাজার সৈন্যকে ডাকা হয়েছে এবং তারা দেশ জুড়ে প্রস্তুত অবস্থায় রয়েছে।
জর্ডান ও ইরাক ইতিমধ্যেই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং যে কোনো ধরনের সামরিক অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। জর্ডানের সরকার মুখপাত্র মোহাম্মদ মোমানি বলেন, আমাদের আকাশসীমা কখনো যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। একাধিক রাষ্ট্র ইসরায়েলের এই হামলাকে অন্যায় ও অবৈধ আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে, তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই অভিযানে জড়িত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা আশা করছি কূটনৈতিক পথে ফিরতে পারব, তবে ইরান কোনোভাবেই পারমাণবিক বোমা বানাতে পারবে না। হোয়াইট হাউস জানায়, পরিস্থিতি বিবেচনায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছিলেন, সংঘাত আসন্ন বলতে চাই না, তবে এটি হওয়া খুবই সম্ভব। তিনি আরও বলেছিলেন, এই এলাকায় আমাদের অনেক আমেরিকান জনগণ রয়েছে এবং আমি বলেছি, দেখো, আমাদের তাদের বেরিয়ে যেতে বলতে হবে, কারণ শীঘ্রই কিছু একটা ঘটতে পারে। ট্রাম্পের এই সতর্কবাণী বাস্তব হয়ে উঠতে সামান্য সময়ও লাগেনি। তবে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বর্তমানে মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং আয়াতুল্লাহ খামেনি 2003 সালে বন্ধ হওয়া অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার অনুমোদন দেননি। যদিও ইসরায়েল দাবি করছে, সাম্প্রতিক মাসগুলোতে ইরান তাদের কর্মসূচির গতি বাড়িয়েছে এবং পয়েন্ট অব নো রিটার্নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোটা বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগের ম্যারাথন কল চালিয়ে যাচ্ছেন মন্ত্রী গিদেওন সায়ার। আন্তর্জাতিক বাজারে এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক পতন এবং তেলের দাম বেড়ে গেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও সুইস ফ্রাঙ্কের চাহিদা বেড়েছে ইতিমধ্যে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছেন, এই অঞ্চল আর কোনো বড় সংঘাত সহ্য করতে পারবে না। যুদ্ধের দামামা বেজে উঠেছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূগোলকে কী মাত্রায় বদলাবে তা সামনেই স্পষ্ট হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।